আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আসলাম যে একটা আমি জাইলেপাড়া যে জায়গাটা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের জেলার এখানে অনেকগুলো নৌকো আছে। আর এখানে ওনারা আজকে মাছ ধরতে পারে না যে কি কারণে সেটা আমি দুই একজনের কথা বলে জিজ্ঞাসা করব যে কি কারণে তারা সাগরে আজকে যেতে পারে না এবং অনেক বাতাস কারণে আজকে তারা সাগরে সমুদ্রে তারা মাছ ধরতে পারে না। আর গত বছরের তুলনায় এবছর মাছের সংখ্যা কি বেশি না কম সেই কথাটা আমি এখানে বর্তমানে জানার জন্য এখানে আসছিলাম। আর সেটা আমি এখানে মাছের জেলে থেকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব এবং দেখবো তাদের প্রশ্ন কি এবং উত্তর দেয়। আসসালামু আলাইকুম ভাই, এখানে আজকে আপনারা যে সাগরে যান নাই কি কারণে যাওয়া হয় না আজকে? আজকে বাতাস বন্যা এই কারণে যাইতে পারিনি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জেলেরা যে সাগর যাইতে পারে এখানে আজকে বন্যা বাতাসের কারণে তারা মাছ ধরতে যাইতে পারে নাই। আর আপনি এবছর আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভোলা থেকে যাচ্ছি। গোড়া থেকে আসছে। আর এই ঘাটটার নাম কি ঘাটটার? এই ঘাটটার নাম হলো আক্রমালী ঘাট। আক্রমণের ঘাট, আক্রমণের পকেট ঘাটে আক্রমণ ঘাট গুলো এক নম্বর চেনে। আর গত বছর সে আপনার যে এবছর মাছের চাহিদা কেমন এবং সাগরে কিভাবে মাছ পাওয়া যাচ্ছে বছর? এই বছর তো মাছ মোটামুটি পরে, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, মাছের সিজন তো এখন হবার শুরু। এখনো শুরু মানে কয় মাস বাকি আছে আপনারা মাছ ধরতে আপনি সাগরে? 3 মাস বাকি। এখনো 3 মাস আসবে। আমি যখন আনন্দবাজার যে সাগর পাড়ে গেছিলাম ওখানে বলছিল তারা 2 মাস। আর ওখানেও যে কথা যে বলছিল তারা যে মাছের চাহিদাটা কম, কিন্তু এখানে সেই সেম কথা এই যে এবছর মাছের চাহিদাটা কম, কিন্তু এবছর মাছের যে দাম আছে বাজারে সেই দামে গত বছর এবছর কি চাহিদা বেশি বাজারে আপনার? বাজারে একটু বেশি, একটু মাছের দাম একটু বেশি। আপনাদের দেখতে পাচ্ছেন এবছর মাছের চাহিদাটা বেশি। আর আরো কিছু দেখাবো এখানে মাছগুলো যে অনেক এই টলাগুলো যে দেখতে পাচ্ছেন এই বোলা থেকে বেশি খাওয়া হয়েছে। আমি এর আগে একটা যে ভিডিও দেখাইছিলাম যে আনন্দবাজারে যে ভিডিওটা দেখাইছিলাম এটা হচ্ছে একটা যেটা হচ্ছে আক্রমণী এই জেলেরা এখানে মাছ ধরতে আছে। আর এখানে সবাই দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত, কিন্তু সাগরে অতিরিক্ত তুফান এবং কি বাতাস কারণে তারা আজকে মাছ ধরতে যাইতে পারে না। তাই কারণে এরা এই কিনারে তারা আসছে এবং কি অনেকে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে তারা এই ভোলা থেকে মাছ ধরার জন্য তারা আসছে, অনেক কষ্ট করে আসছে। আর যাই না দেখতে পাচ্ছেন এই একটা ট্রলারে তার মূল্য কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা খরচা করে তারা এই ভোলা থেকে এই চট্টগ্রাম তারা মাছ ধরার জন্য আসছে, কিন্তু যে চাহিদা মতো তারা কিন্তু মাছ পাচ্ছে না এবছর। আর আমি বেশি কিছু দেখাবো না, কিন্তু আজকে দেখাতে একমত আসছি যে আকাশের পরিস্থিতি এবং খারাপ এবং আবহাওয়ার কারণে তারা মাছ ধরতে যাইতে পারতেছে না। আর আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, তারা যে আশা নিয়ে আসছে সেই আশা পূরণ করে জানি দেশে গ্রামে তারা মা বাবার কাছে ফিরতে পারে। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারা বর্তমানে ব্যস্ততা মাঝে এই ইলিশ মাছ ধরার জন্য আসছে, কিন্তু গত বছর চেয়ে এবছর একটু ইলিশ মাছের চাহিদাটা কম, কিন্তু দামটা একটু বেশি। তাই এখানে আমি ছোট ব্লগ ভিডিওটা আমি অল্পতে শেষ করব। আর এখানে আপনি যদি ইলিশ মাছ খেতে হয় তাহলে আপনি একদম চলে আসবেন আক্রমণী পকেট গেট। আর এখানে আসলে সব সময় ইলিশ মাছ তাদের ইলিশ মাছ খেতে পারবেন আর কম দামে এখানে পাবেন। আর এখানে আশা করি আপনারা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।